হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আইসিটি যেই টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা হচ্ছে স্যার বিসিডি কোড কি? আপনারা দেখবেন আপনাদের পরীক্ষার খাতায় এমসিকিউতে অনেকবার আসে 19 এর বিসিডি কোড কি, 24 এর বিসিডি কোড কি, ইভেন খ নম্বরে অনেকবার আসে বিসিডি কোড বলতে কি বোঝায়? কিংবা বিসিডি কোড কি তা ব্যাখ্যা করো। এতে স্যার বিসিডি কোড কি? যদি আমরা স্যার প্রথম থেকে শুরু করতে যাই, বিসিডি কোডকে ভাঙলে সেটা পূর্ণ দ্বারা স্যার বাইনারি কোডের ডেসিমেল। এই যে স্যার বাইনারি কোডের ডেসিমেল, এটা স্যার পুরো একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া হচ্ছে স্যার আপনি যে কোনো একটা ডেসিমাল সংখ্যা কিংবা যে কোনো একটা দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য স্যার একটা পদ্ধতি বা একটা প্রক্রিয়া। এখন স্যার এই যে ডেসিমাল সংখ্যা কিংবা দশমিক সংখ্যা, এটাকে স্যার আপনি বাইনারিতে রূপান্তর করবেন। এখানে স্যার আপনি প্রত্যেকটা অঙ্ককে 4টা বিট কিংবা 4টা ভিত্তিতে যোগফলের মাধ্যমে স্যার সমষ্টির মাধ্যমে আপনাকে সেটা রূপান্তর করতে হবে। আমরা যদি কয়েকটা উদাহরণ যদি দেখি স্যার, ইনশাআল্লাহ স্যার আমাদের এই সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আমি যদি একটা অঙ্ক মানে যে কোনো একটা ডেসিমাল একটা সংখ্যা লিখি, তাহলে আমি একটা সংখ্যা লিখলাম 5 আর হলো আপনার 7, এই একটা সংখ্যা লিখলাম। আপনাকে প্রশ্ন বলুন, এই সংখ্যা স্যার বি সি ডি কোড কি? আমি বলছি স্যার এই যে বিসিডি কোড, এই বিসিডি কোড করার জন্য আপনাকে 4টা ভিত্তি বা 4টা বিট নিয়ে কাজ করতে হবে। সেই বিটগুলো কি কি ছিল স্যার? একটা ছিল 1 2 4 8, এই 4টা ভিত্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন খেয়াল করছেন এখানে যে তিনটা সংখ্যা মানে দুইটা সংখ্যা, একটা কি স্যার 5 এবং 7, এখানে খেয়াল করছেন এটা পুরো তো একটা স্যার একটা সংখ্যা। এই সংখ্যা যে প্রত্যেকটি অঙ্ক মানে এই স্যার এখানে হলো 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। এই খেয়াল করতে আমার প্রথম সংখ্যা কি? আপনি চাইলে 5 থেকে শুরু করতে পারেন, আপনি চাইলে 7 থেকে শুরু করতে পারেন। আমি 7 থেকে শুরু করছি, আপনি চাইলে শুরু থেকে বা 5 থেকে শুরু করতে পারেন। আমার এখানে আছে স্যার 7। খেয়াল করেন এখানে তো কোনো জায়গায় 7 নেই, তাহলে স্যার আমরা কিভাবে করবো স্যার? এই যে 7 আছে, এইখানে যে 4টা ওয়ার্ড আছে বা 4টা সংখ্যা আছে, এই সংখ্যার সাথে কত যোগ করলে 7 হয়? খেয়াল করুন স্যার, আপনি যদি 4 এর সাথে 2 যোগ করেন কত হয় স্যার? 6। আবার 6 এর সাথে যদি 1 যোগ করেন কত হয় স্যার? 7। দেখেন খেয়াল করেন, আমি বলছি স্যার প্রত্যেক এই যে ভিত্তি স্যার যোগফল, আমি 2 এর সাথে আমি 4 এর সাথে 2 যোগ করেছি, 2 এর সাথে আবার 1 যোগ করেছি, তাহলে আমার যোগফল কত হচ্ছে? 7। কিন্তু এখানে যে আমি 8, এটা কোনো কাজ করছি? যেহেতু 8 এর কোনো কাজ করে নেই, এইজন্য স্যার এটা হলো হবে স্যার 0। এই যে খেয়াল করছেন এখানে কিন্তু একটা সংখ্যা আসছে, কি স্যার? 0 1 1 1। এই যে এটাই স্যার একটা বাইনারি সংখ্যা। আমরা জানি স্যার বাইনারি সংখ্যা কয়টা থাকে? বাইনারি সংখ্যা দুইটা থাকে, একটা থেকে 0 আর 1। এখানে দেখেন স্যার 0 আর 1 আছে, 2 4 কিন্তু আর আসেনি। তাহলে কি স্যার আপনি যে 7 এর এই 7 এর স্যার কোড হচ্ছে স্যার 1 0 1 1 1। এখন স্যার 5, এখন আমাকে একটু বলো তো স্যার কতর সাথে কত যোগ করলে 5 হয়? স্যার এখানে খেয়াল করতে 4 এর সাথে 1 যোগ করলে কি স্যার আপনার 5 হয়। বাকি দেখেন 8 আর 2 করে কোনো কাজ করি নাই, যেহেতু আমি এই দুটো যোগফল করি নাই কিংবা যেহেতু কোনো কাজ করি নাই, এজন্য কি স্যার এটা নিচে স্যার আমরা 0 0 দেব। তাহলে আমার কোডটা দ্বারা কি স্যার 0 1 0 1। তাহলে আমার 5 এর স্যার কত হলো স্যার? 0 1 0 1। এই যে অঙ্কটা সেটা হচ্ছে কি স্যার আপনার বিসিডি কোড। বিসিডি কোড এইভাবে স্যার আমরা বিসিডি কোড স্যার খুব ইজিলি ভাবে সলভ করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিই স্যার, ধরেন খেয়াল করেন একটু বড় অঙ্কের দিকে দিই স্যার। ধরেন 7 2 4, ধরেন কত কথা ধরেন আবার ধরেন 3। এটা আপনার বলবে এটার বিসিডি কোড নির্ণয় করো। আবারও জানি স্যার বিসিডি কোড করার জন্য আমার কয়টা ভিত্তি লাগবে? 4টা ভিত্তি লাগবে। সেই 4টা ভিত্তি কি কি স্যার? একটা হচ্ছে স্যার 1 2 4 এবং 8। আমি স্যার 3 থেকে শুরু করলাম। খেয়াল করুন স্যার কত সাথে কত যোগ করলে 3 হয়? এখানে স্যার 2 এবং 1 যোগ করলে 3 হয়। বাকি দুটোকে আমি কিছু কাজ করছি, যেহেতু কোনো কাজ করি নাই এই জন্য এই দুটো হচ্ছে আসবে স্যার 0। তাহলে আমার স্যার 3 বিসিডি কোড কত বেরোয় স্যার? সেটা হচ্ছে স্যার 0 0 1 1। এখন আসলাম স্যার 4। এখন খেয়াল করুন স্যার এখানে কত সাথে কত যোগ করলে 4 হবে? একটা জিনিস খেয়াল করুন স্যার, এখানে কিন্তু 4 অলরেডি আছে। এটা কি কারোর সাথে যোগ করা দরকার আছে? যেহেতু যদি একটা মান আছে, ওর সাথে কারোর সাথে যোগ করা দরকার নেই। তাহলে আমি লিখুন স্যার এখানে 4 তো একটা আছে, আর বাকি যেহেতু আমি কোনো কাজ করি নাই, এই জন্য স্যার বাকি সংখ্যা নিচে আসবে কি স্যার? 0। তাহলে আমার 4 এর মান হলো স্যার 0 1 0 0। তারপর হচ্ছে স্যার আমার 2। খেয়াল করুন স্যার 2 এর মানে কিন্তু অবশ্যই আছে, তাহলে স্যার আমার অন্য কোনো যোগ করতে হবে না। তাহলে 0 এটা এটা যা আছে স্যার তাই হবে 0 0 1 0। এখন আসলে স্যার 7, আমি এই মাত্র অঙ্ক করলাম 7 আসলে কি স্যার? এই 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত স্যার? আপনার 7। তাহলে 7 এর মান দাঁড়ায় কত স্যার? 0 1 1 1। এবং স্যার ইজিলি স্যার আপনার বিসিডি কোড কনভার্ট করতে পারবেন।